হ্যাঁ বলো। তাহলে বাজার কি হয়ে গেল? হ্যাঁ, তাহলে আজকে বাজারে কি কি আছে? এই যে চিকেন। চিকেন আছে, গাজর আছে, উচ্ছে আছে, হ্যাঁ, আর একটা আম। আর একটা আম আছে, তাই তো? ছোট আমি আর রানুদি কিন্তু একটু সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে? ওইখানে একটু বসে বসে রানুদির সাথে কিছু গল্প করবো, ওকে? আপনাদেরকেও শোনাবো গল্প। দেখেন রানুদি কিন্তু বাজার কমপ্লিট, আজকে অনেক মানুষ কেনাকাটা করে দিয়েছে। হ্যাঁ বলো। তাহলে বাজার কি হয়ে গেল? হ্যাঁ, তাহলে আজকে বাজারে কি কি আছে? এই যে চিকেন। চিকেন আছে, গাজর আছে, উচ্ছে আছে, হ্যাঁ, আর একটা আম। আর একটা আম আছে, তাই তো? ছোট টমেটো 3টে। আচ্ছা আর একটা আম আচ্ছা ছোট। আর হচ্ছে আর কি যেন আমি আচ্ছা, এখানে বসবেন, বসেন। আচ্ছা আমাদের এখানে বসেন। মাই গড। আচ্ছা আমাদের রোদ পোয়াচ্ছেন, তাই তো? শীত পড়েছে যেহেতু। হ্যাঁ। আচ্ছা তাহলে এগুলো রান্না কখন বসাবেন? আরে বসবো তো একটু নাকি না, হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে না, সঙ্গে রান্না করা সে যায় ঠিক বলো। আছে, ওটাই তাই বলছি, মানে জি। দুপুরবেলা রান্না বসাবেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দুপুরবেলা এখন কটা বাজে? এখন প্রায় ধরেন আপনার বাজে বেলা 12:30। এবার আমার মনে হয় বাড়ি গিয়ে রান্নাটা বসিয়ে দিলেই ভালো হয়। তাই না? হ্যাঁ, না তো এই রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে। না তো দুপুরবেলা আপনারও খিদে পেয়ে যাবে। চলেন বাড়িতে গিয়ে রান্নাটা বসিয়ে দেন। ও কালকে রান্না সেদিন তুমি ভাত আসার পরে ভাত বানাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই রান্না বাটিতেই দেখছিলাম। ভাতই রয়েছে। হ্যাঁ, তাহলে তারপরে ওই তো এই কালকে আর মাংস বানাইনি। রান্না। হ্যাঁ হ্যাঁ। কালকে কোনো খাবার বানাইনি। আচ্ছা। তোমরা গেছিলে সেদিনকে বললে ভাত খাবে, তাই জন্য বানানো হয়েছিল না। হ্যাঁ তারপরে দুটো তোমরা সেই তারপরে ওই সময় শেষ করে খিদে মরে যাচ্ছে, তারপরে বাটিতে করে দুবার খেলাম। আচ্ছা। 1.5 বাটি ভাত খেয়েছি মোট। 1.5 বাটি মাত্র? তাছাড়া কি রাতে তো ওকে, খাইনি এই না ভাত। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো রান্নাটা বসিয়ে তরকারি দিলেই ভালো। ছিল না তো। আচ্ছা, তরকারি ছিল না। খিচুড়ি কি তাহলে টমেটো আজকে তো চাটনি। চিকেন আছে। শুধু নোনতা চাটনি। আচ্ছা। জানে, হ্যাঁ খাট্টা চাটনি বানানো হয়েছে। আচ্ছা তাহলে আজকে তো চিকেন আছে, আলাদাই জমে যাবে। হ্যাঁ, দেখেন, এক বস্তা চাল রানুদির বাড়ি যাচ্ছে আজ। বলেন। বাবা তোমার কতটা লাগছে? বাহ, খুব সুন্দর লাগছে, আলাদাই সুন্দর। দেখেন এক বস্তা চাল নিয়ে যাচ্ছে রানুদির বাড়িতে। এবং যাই একটু বাজারগুলো দেখে দাও। এই যে বাজার আছে, ওই যে ওখানে নাইটি টাইটি সবকিছু আছে। তো চলেন, রানুদির অনেক মানুষ সহযোগিতা করছে, এইভাবে হাত বাড়িয়ে দেন। চাটনি নিয়েও গান শুনিয়ে দিলেন রানুদি। ওটা কি ফুরুলিয়া চাটনি? বাহ, ফুরুলিয়া চাটনি রানুদি দেখেন। বাহ, খুব সুন্দর লাগছে। কিন্তু দৌড় বেড়ে চলে এসছে। দেখেন, এটাই হলো মানুষের প্রতি ভালোবাসা যাকে বলে। দেখেছেন, আমরা এমন রানুদির কাছে কিন্তু ডেলি ডেলি ছুটে আসছি, জানেন তো? আমাদের বাড়ি কিন্তু কাছে না, ভালোই দূর। তবু আমরা ডেলি ডেলি এইভাবে ছুটে আসি দিনের পর দিন, ঠিক আছে? দেখেন রানুদির কিন্তু বর্তমান পরিস্থিতি দেখেন। রানুদির কিন্তু বাড়িটা ওই ঠিক সামনে, কিন্তু রানুদি এখন গলি দিয়ে বেরিয়েছে বলে একটু কথা বলা যাচ্ছে রানুদির সাথে। রানুদি, তো সকালবেলা কিছু টিফিন হয়েছে? সকালে না, কোথায় টিফিন? চা খেয়েছি। চা? শুধু চা? চা না, বিস্কিট খেয়েছি। চা আর বিস্কিট? 5 টাকা দামের যে অরেঞ্জ বিস্কিট পাই না, আচ্ছা ওই ক্রিম, আচ্ছা সেটা। আর সে চা উইদাউট চিনি, হ্যাঁ। কিন্তু অরেঞ্জ বিস্কিট আর চা। আচ্ছা, শুধু অরেঞ্জ বিস্কুট আর আর চা চা খেয়েছি। শুধু খাওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, এ বাবা। অরেঞ্জ বিস্কুটের সঙ্গে আর চায়ে চিনি মিশাইনি, জাস্ট আচ্ছা। বিস্কিটটা ক্রিম বিস্কুট মিষ্টি না, আচ্ছা, তাই জন্য চা খেয়েছি। ও চা আর বিস্কিট খেয়েছি, তাই তো? বিস্কুট। তার আগেও বাজে ব্রেড ছিল না কবেকার, ওই যে হ্যাঁ, ঘরে, আচ্ছা। সেই ব্রেডের মানে ভাজা সে ভালো না, আচ্ছা সে না খাওয়ারই মতো, যাক তাই সেটাই আচ্ছা, ওই অল্প সব একটু। খেয়েই আছে, দেখেছেন আনন্দে। আয় রে, কি আমি এই জন্য অবস্থা। বললাম তোমাদের ফল আনবে তো। হ্যাঁ অবশ্যই, আমরা দেখি আস্তে আস্তে সব আমরা একসাথেই যাবো, সব গিয়ে হেঁটে হেঁটে গিয়ে কিনে মিনে সব আনবো খুনি আপনার জন্য। তো রানুদি, আপনি নাকি কিছুদিন ধরে শুনলাম স্নানও করছেন না? হ্যাঁ, স্নান করতে পারছি না, কারণ কি ঘরে তো খাবার দরকার, তারপরে কথা হচ্ছে বালতি দরকার। আচ্ছা আবার একটা কথা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এই ভিডিওর মাধ্যমে খাওয়ার জল না থাকলে আচ্ছা তো টিউবওয়েলের জল শুধু আনলে তো হবে না। আচ্ছা, এবার আমি একটা কথা বলছি। কিছু বন্ধুরা আছে যারা রানুদিকে একটু সাহায্য করতে চান। কিভাবে সাহায্য করবেন আমি বলছি। প্রথমে কি করতে হবে, আপনাদেরকে রানাঘাট স্টেশনে নামতে হবে। রানাঘাট স্টেশন থেকে নেবে যে কাউকে বললে হবে যে রানুদির বাড়ির সামনে যাবো। অটোওয়ালারা, টোটোওয়ালারা যারা যারা আছে, মাত্র ভাড়া নেবে 20 টাকা করে, নামিয়ে দেবে একদম রানুদির বাড়ির সামনে। আর রানুদির জন্য আপনারা যতটুকুনি পারেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, কারণ এখন মানুষটা কিন্তু খুবই অসহায়ের মধ্যে আছে, সত্যি কথা বলতে। বালতি নেই, বালতির দরকার। আর হচ্ছে তোমার গিয়ে জলের অনেক ক্রাইসিস, খাওয়ার জল। তারপরে তোমার গিয়ে কি বলে মানে দেখতে পাচ্ছেন রানুদির কিন্তু গ্যাস সিলিন্ডার পুরো খালি। আচ্ছা, এই গ্যাস সিলিন্ডার, তারপরে কারেন্টের বিল, এদের খরচা কে দেয়? কারেন্টের বিল? হ্যাঁ, এই কারেন্টের বিল ভাই তো বলে যে কি অনলাইনে দিয়েছিল,
বা দেয়। কে দেয়? ভাই তো বলে যে কি অনলাইনে দিয়েছিল বা দেয়। ওই একজনই দিয়ে যায়? হ্যাঁ, ওটা কে? ভাই বলেছিল, ভাই, আমার ভাই, সে বলেছিল অনলাইনে দেয়। কদিন ধরে কিন্তু খুব গুজব রটছে ইউটিউবে যে আপনার নাকি একটা মেয়ে আছে, খুব রটছে ইউটিউবে। একদম রানু মণ্ডল বলে সার্চ করলে শুধু এই খবরটা দেখতে পাওয়া যাচ্ছে যে রানু মণ্ডলের মেয়ে আছে। হ্যাঁ, ছিল তো অবশ্যই, ছিল? ছিল তো অবশ্যই, নাহলে তো আর মিথ্যা কথা কেউ বলে না। কিন্তু কথা হচ্ছে যারা নাকি গুজবটা, এবার তুমি সাল মানে সাল হিসাবে কথা বলো। কারণ কি আমি সবসময় কি সত্যিটা ভালোবাসি, সত্যি কথা বলতে ভালোবাসি, সত্যি কথা শুনতে ভালোবাসি। এবার এইখানে দেখা যাচ্ছে যে যদি মনে করো যে পাস্টে নিয়ে যাচ্ছে, মানে পিছনে যেন বিতা হওয়া দিনের কথা বা বিতা হয়ে বছরের কথা, তাহলে সেখানে তো আমাকে বলতে হবে সত্যি কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি এইটা কি তাহলে সত্যি? এবার যদি তুমি 200 বছর 300 বছর আগেকার কথা বলো, তাহলে আমি তো সেখানে নেই বা ছিলাম না, আমি তো তখন হইনি, তো ফির আমাকে সে কথা বলা বেকার হচ্ছে না? আচ্ছা, তাহলে যদি প্রেজেন্ট, তোমার প্রেজেন্ট মানে বর্তমান বা যে মানে ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না, আমি না, না, না। তাই না? কিন্তু যে বর্তমানের কথা বলা সব, কিন্তু যে তোমার গিয়ে যেটা নাকি বিতে গেছে, ওই কুত্তাটা না ভীষণ ওইখানে হাগে, কি বন্ধু ছাড়ে জানো? আচ্ছা। তোমার পছন্দ কর? হ্যাঁ? পোষা না, কুকুর? না, আমার কুকুর না, ওটা ওদের পিছনে ওদের বাড়িতে। আমরা ভাবলাম হয়তো পোষেন ওইখানে আপনি। হাগে, ওখানে এসে আচ্ছা, তাহলে এই কথাটা কি? সাতটা পাক মারলো, হ্যাঁ। মেরে ওইখানটা হাগলো ওই কুত্তাটা। আচ্ছা, তাহলে এই কথাটা কি তাহলে আমি কি বলছি শোনেন, হ্যাঁ। তাহলে এই কথাটা কি সম্পূর্ণ কি মিথ্যে যে আপনার কোনো মেয়ে নেই? আমার তো হিসেবে তো ছেলে মেয়ে দুটোই থাকার কথা, বাট যেমনটা হওয়া উচিত সেরকমটা কোথায় হচ্ছে? আচ্ছা। হ্যাঁ, এটা বলা যায় আমার মা বাবা হ্যাঁ। আমার মার বাবা তৈরি হয়ে গেছে, হ্যাঁ। মালিক তৈরি করে পাঠিয়েছে মা বাবা, তাহলে সেটা ঠিক আছে না? আচ্ছা।